সাগরে মিলছে না ইলিশ সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ, ফলে সাগর থেকে শূন্য ট্রলারে হতাশ হয়ে ফিরছেন জেলেরা। এ নিয়ে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে জানাচ্ছেন সহকর্মী সিয়াম সোহেল। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র অর্থাৎ ফিশারি ঘাট, এখান থেকে দেশের 60% মাছের যোগান দেয়, কিন্তু বেশ কয়েকদিন ধরে যে সমুদ্রে একেবারে মাছ নেই। মাছ পাচ্ছি না, গরম বেশি বুঝছেন সাগরে, আর হয়েছে বাতাসের কারণে মাছ পাচ্ছি না, আমরা কি তেলের টাকা পাচ্ছি না বুঝছেন, সেই কারণে মাছ পাচ্ছি না। ওয়াদার কারণে মাছ পাচ্ছে না, আর লবণ প্রচুর দেখা দিচ্ছে, আর তোমার বাতাস, এই কারণে পড়ি আর কি ট্রলার সবগুলো ঘাড়ে আসে ফেরত আসছে আর কি। নুন্না মোটামুটি আর কি, নুনের জন্য জাল ফেলাতে পারছে না, যে জালে ফেলে ওই জালে নষ্ট হয়ে যায়, নুনে নষ্ট করে দেয়। এই পরিস্থিতিতে যে কক্সবাজারের স্থানীয় জেলে যারা আছে তাদের একেবারে নাকাল অবস্থা, যে সামনে অবরোধ, সেই সাথে কুরবানির ঈদ, এমন সময় আসলে জেলেদের যে দুর্বিষহ জীবন। এবং তারা এটিও বলছে যে পাশাপাশি ট্রলার মালিক যারা আছে তারা যদি মাছ না পায় তাহলে পরের বার থেকে তাদের সাগরে পাঠাতেও পারবে না। থেকে আমি প্রতিবারই মাছ নিয়ে যাই, কিন্তু আজকে এসে হতাশ হয়ে গেলাম। এই কারণে হতাশ হলাম যে এখানে দেখি মাছের কোনো সেরকম মাছ নেই। কথা বলছিলাম স্থানীয় জেলে যারা আছে এবং সেই সাথে দেশের নানা প্রান্ত থেকে যারা মাছ কিনতে আসছে তাদের সাথে। আমরা কক্সবাজারের যে ফিশারি ঘাট মৎস্য অবতরণ কেন্দ্র, এই কেন্দ্রে আসলে অন্যান্য সময় যে বিগত বছরগুলোতে যেমন মাছ পাই কিংবা এখানকার পরিবেশ যেমন থাকে সেরকম আমরা দেখতে পাচ্ছি না। এই অবস্থায় আসলে জেলেদের পাশে দাঁড়ানো উচিত এবং সেই সাথে বৈজ্ঞানিক যারা আছে তারা এই কী কারণে আসলে মাছ পাচ্ছে না, কিভাবে তারা মাছ পেতে পারে, সেক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণের আওতায় এনে যদি এই সমস্যার সমাধান করে তাহলে দেশের যে মাছের যোগান চাহিদা সেটি অনেকটাই কমে আসবে বলে মনে করছেন এখানকার স্থানীয় জেলেরা। কক্সবাজার ফিশারি ঘাট থেকে জানাচ্ছিলাম বিস্তারিত।